নারীরা অভাব নিয়ে বাঁচতে পারে কিন্তু অবহেলা নিয়ে বাঁচতে পারে না। কোনো নারী যদি তার সংসারে অভাব পায়, একদম একবেলা খাচ্ছে আর একবেলা খেতে পারছে না, এরকম অভাবও যদি কোনো নারী পায়, তবুও স্বামী যদি ভালো হয়, স্বামী যদি তাকে গুরুত্ব দেয়, এটা নিয়ে নারীরা শান্তিতে রাতের বেলায় ঘুমিয়ে দিনটা পার করতে পারে। কিন্তু কোনো নারী যদি তার জীবনে এমন হয় যে সে অভাব পাচ্ছে না কিন্তু অবহেলা দিয়ে তার জীবনটা ছারখার হয়ে যাচ্ছে, ওই নারী কখনো মানসিক শান্তি খুঁজে পায় না। মনে রাখবেন, একটা মেয়ে নিজের আব্বাকে ছেড়ে, আম্মাকে ছেড়ে, নিজের পরিবারকে ছেড়ে যখন স্বামীর ঘরে আসে, সে আর অন্য কিছু পাক আর না পাক, সে একটা জিনিস অবশ্যই চায়, যেন তাকে অবহেলা করা না হয়, তাকে যেন প্রাপ্য সম্মানটা দেওয়া হয়। যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। আল্লাহর হাবিব বলতেন, তোমাদের স্ত্রীদের একটা মূল্যায়ন রয়েছে। এজন্য আল্লাহর হাবিব বলতেন, আশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীর সাথে সবচেয়ে সুন্দর আচরণ তোমরা করো। আল্লাহর ঘোষণা এটা। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সুন্দর নামে ডাকতেন, সুন্দর আচরণ তাদের সাথে করতেন এবং বলতেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে সর্বোত্তম।